চানু আর তার বউ চন্দনপুর গ্রামের অধিবাসী। তবে চানুর ছিল এক মহাদোষ। সে যখন তখন যা কিছু জিনিস হারিয়ে ফেলে, তারপর বউয়ের কাছে মুখ শোনে। চানু মনের দুঃখে ঘুরতে ঘুরতে এক জায়গায় এক সাধু বাবাকে দেখতে পায়। আয় চানু, একটু শান্ত হয়ে বস এখানে। আরে আপনি আমার নাম জানেন বাবা? জানি বই কি। গিন্নি বলে আমি সব সময় নাকি শুধু জিনিস হারিয়েই ফেলি। আমাকে এমন একটা কিছু দিন না বাবা, যাতে গিন্নির মান ভাঙাতে পারি। কিন্তু আমার কাছে তো তোকে দেওয়ার মতো কিছুই নেই, একটা চাবি ছাড়া। কিন্তু এই চাবি আমি কি করব বাবা? যদি তুই সৎ পথে থাকিস, এই চাবি দিয়েই তো সব সমস্যার তালা খুলে যাবে। তবে স্বভাব দোষে চাবি ভুল কাজে ব্যবহার করলে তার খেসারত কিন্তু তোকেই দিতে হবে। দাও দেখি গিন্নি, জল বাতাসা কি আছে হাতের কাছে দাও, প্রাণটা একটু জুড়োক। কেন বলি, কি রাজকার্যটা করে এসেছে শুনি? হ্যাঁ, আমি শুধু হারাই না গিন্নি, খুঁজেও পাই। কি খুঁজে পেলে শুনি? কেন, এই যে চাবি। ও মা, ও আবার কিসের চাবি? এই চাবি দিয়ে কি হবে? কোন তালাখানা খুলবে শুনি? খুলবে গিন্নি, খুলবে অনেক তালার এই এক চাবি। আচ্ছা, ওই পাশের গুদাম ঘরে চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা তালা এই চাবি দিয়ে খোলে কিনা একবার দেখো দেখি। এরকম আরো কত কি খুলবে, দেখবে গিন্নি, এবার আমাদের ভাগ্যটাই খুলে যাবে। হ্যাঁ, দেখো দেখি কি কাণ্ড, এই আলমারির চাবিখানা ভেঙে গেছে, কিছুতেই খুলতে পারছি না। আরে তাতে হয়েছেটা কি, আমি এক্ষুনি ফস করে খুলে দিচ্ছি। আরে বাহ, আরে এই তো আলমারির তালা খুলে গেছে। এ বড় উপকার করলে চালু। না নাও, আমি তোমাকে খুশি হয়ে এটা দিলাম। না না, যা পেলাম তাই যথেষ্ট। এই দেখো দেখি কি কাণ্ড। হ্যাঁ, গিন্নি ঘুমোচ্ছিল বলে সদর দরজায় তালা দিয়ে হাঁটে গেছিলাম, কিন্তু ফিরে এসে এই যা, চাবিখানা কিছুতেই খুঁজে পাচ্ছি না। কোথায় রাখলাম? এই এই খোলো, দরজাটা খোলো, এক্ষুনি খোলো বলছি। আমাকে ঘরে আটকে রেখে নিজে এপারা সেপারা করে বেড়াবে, হ্যাঁ? সেটি হবে না। ওরে বাবারে, কি মুশকিলে পড়লাম এখন। এই তালা ভাঙি কি করে? হ্যাঁ, কি করে ভাঙি? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি তালা খুলে দিচ্ছি। এই তুমি আমাকে বাঁচালে ভাই। এই নাও, এই নাও, এই নাও, এই নাও তোমার বকশিস। ও সত্যি গিন্নি, এমন একটা চাবি পেয়েছি যে লোকে ছুটে ছুটে এসে ডেকে নিয়ে যাচ্ছে। আর এই সুযোগে আমাদের ট্যাগও ভরছে, কি বলো? তাহলে বলো, কেমন একটা কাজের কাজ করেছি? হ্যাঁ, আমাদের কপাল কেমন খুলে গেল। হ্যাঁ, কপাল তো তোমাদের এইবার খুলবে। চলো, জমিদার মশাই ডেকে পাঠিয়েছেন তোমাকে। তোমার ওই কেরামতির চাবিখানা নিয়ে এক্ষুনি হাজির হতে বলেছেন। তাই নাকি? তবে তো মোটা কামাই হবে মনে হচ্ছে। এখন থেকে কামাইয়ের কথা না ভেবে আগে চলো যাই, গিয়ে দেখি সেখানে আবার কি খুলতে হবে।
একে পেন নাম হয় কর্তামশাই। বলুন বলুন কি খুলতে হবে? শুনলাম তোমার কাছে নাকি চমৎকারী একখানা চাবি আছে। আমার ওই পূর্বপুরুষের সম্পত্তির হিসাব আর কিছু মোহর সব ওই সিন্ধুকের মধ্যে, কিন্তু তালাতে এমন মরচে পড়ে গেছে যে কিছুতেই খুলতে পারছি না। আপনি কিচ্ছু ভাববেন না কর্তামশাই, আমাদের চাবি এক প্যাচেই সিন্ধুক খুলে দেবে। এই দেখুন কর্তামশাই। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, বেশ, এই নাও, এই 5টা মোহর আমি খুশি হয়ে তোমায় দিলাম। আরো যদি বড় সড়ো কিছু খোলার থাকে তো বলবেন। এই যেমন ধরুন ওই তালাটা, এই বড় তালাটা, এই বড় তালাটা যদি নষ্ট হয়ে যায় তবে ওটাও খুলে দিতে পারি। না না না, ওই তালা খোলার কোনো দরকার নেই। ওই দরজা খুললে পাতাল ঘরের পথ খুলে যাবে, সেখানে যাওয়ার বারণ আছে। যদি কোনোভাবে পাতাল ঘরে ঢুকতে পারি তাহলে তো মোহরই মোহর। পাতাল ঘরে নিশ্চয়ই এমন কিছু মূল্যবান ধনরত্ন আছে যেটা জমিদার মশাই আগলে রাখতে চান, বুঝলে? তবে চলো আজ রাতেই আমরা লুকিয়ে লুকিয়ে ওই পাতাল ঘরে ঢুকি। একবার যদি মোহরের ঘোড়া পাই তাহলে তো আমাদের 5 পুরুষ বসে বসে খাবে গো। যাক, এবারে চুপি চুপি তালাটা খুলে ভেতরে ঢুকে পড়ি, চলো। আমার তো আর তর সইছে না, খোলো খোলো খোলো, এক্ষুনি খোলো। এই তো খুলে গেছে। ওরে বাবা রে, এসব কি? তো মনে হচ্ছে আমাদের গিলে খেতে আসছে গো। হ্যাঁ, আর একটু এগিয়ে দেখি, আরে মোহরের ঘোড়া, পুরনো সিন্ধুক, ওগুলো সব খুঁজে পেতেই হবে। জানু, চাবি বের করলে চাবি হাত থেকে ফসকে গিয়ে হাওয়ায় ভাসতে থাকে। জানু লাফিয়ে চাবি মুঠোয় করে আর তারপর কাঁপতে কাঁপতে তালা খোলে। ও, না জানি সিন্ধুকের ভেতরে কত না হিরে জহরাত আছে। ওরে বাবা রে, ওটা কি রে? ওরে গেলাম রে, আমাদের গিলে গেল রে। ওরে বাবা রে, মেরে ফেললো রে, ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও।